আপনি কি স্বল্প পুঁজি বিনিয়োগ করে রোজগারের কোনো পথ খুঁজছেন? তাহলে আর ভাবনা নেই। ফুড প্রসেসিং ইউনিট তৈরির ক্ষেত্রে বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। এজন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস নামে এক প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে মালদা জেলা উদ্যান পালন দপ্তর। এই প্রসঙ্গে বলতে গিয়ে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানালেন, ব্যক্তিগতভাবে কোনো ক্ষুদ্র শিল্পোদ্যোগী, স্বনির্ভর গোষ্ঠী বা সমবায় সমিতি সরকারি ঋণ নিয়ে ফুড প্রসেসিং ইউনিট গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে মোট ঋণের উপর 35% সাবসিডি মিলবে। এছাড়াও ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে ঋণের উপর সাবসিডি রয়েছে। এই ধরনের সুবর্ণ সুযোগ গ্রহণ করে অনেকেই বাড়িতে বসেই রোজগারের একটা পথ পাবেন, নিজেরা স্বাবলম্বী হতে পারবেন, অন্যকেও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন। গতকালকে আমরা মালদা জেলাতে PMFME অর্থাৎ প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম, অর্থাৎ মাইক্রো, এখানে যে কথাটা আছে, অতি ক্ষুদ্র ছোট ছোট প্রসেসিং ইউনিট যদি যে কোনো জেলায় গড়ে ওঠে তাহলে বহু মানুষ কিন্তু ওই প্রসেসিং ইউনিটকে কেন্দ্র করে জীবিকা উপার্জন করার একটা জায়গা পাবে। এখানে মূলত ছোট ছোট যে এন্টারপ্রেনিওর যারা ফুড প্রসেসিং, ফুড অর্থাৎ সেটা ফিশের উপর প্রসেসিং ইউনিট হতে পারে, এমনি এগ্রিকালচারাল কমোডিটির উপর প্রসেসিং হতে পারে, ফ্রুটসের আমের উপর প্রসেসিং ইউনিট হতে পারে, আটার উপর প্রসেসিং ইউনিট হতে পারে, ভুট্টার উপর প্রসেসিং ইউনিট হতে পারে। যে কোনো প্রসেসিং ইউনিট যখন কোনো তৈরি হবে ঘরোয়া ছোট্ট পরিসর জায়গাতে, সেক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিওরও যদি মনে করে যে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধার মাধ্যমে এরকম প্রসেসিং ইউনিট করতে চাই, তাহলে এখানে 35% অফ দ্য প্রজেক্ট কস্ট, অর্থাৎ প্রজেক্ট কস্টের 35% পর্যন্ত সাবসিডি পেতে পারে, কিন্তু সর্বোচ্চ লিমিটটা 10 লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, এই স্কিমের আবেদন করার পদ্ধতি হলো অনলাইন পোর্টাল আছে, সেখানে আবেদন করতে হবে, তাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার যখন পেয়ে যাবে তার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে উনি অ্যাপ্লাই করবেন। পুরোপুরি এটা অনলাইন ফর্মেই হবে। এবং এখানে আমি যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিরাই শুধু সাবসিডি পাবে না, এখানে কিন্তু কোনো গ্রুপ পেতে পারে, সেলফ হেল্প গ্রুপ বা FPO বা FPC, কোঅপারেটিভ সোসাইটি, এরাও কিন্তু পেতে পারে। মালদার আম যেমন বিখ্যাত, তেমন বিখ্যাত মালদার রসকদম্ব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রসকদম্ব মিষ্টির কথাই বলছি। এই মিষ্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পাওয়া গেলেও স্বাদের দিক দিয়ে মালদার রসকদম্বের জুড়ি মেলা ভার। তাই তো শুধু রাজ্যেই নয়, দেশ বিদেশেও মালদার রসকদম্বের সুখ্যাতি রয়েছে। এই একটা মিষ্টি যার মধ্যে একসঙ্গে 3 ধরনের মিষ্টির স্বাদ মেলে। উপরে চিনি, মাঝে ক্ষীর এবং সবশেষে রসগোল্লার স্বাদ পাওয়া যায়। বর্তমানে মালদার বাজারে প্রতি পিস রসকদম্বের দাম 10 টাকা থেকে শুরু করে 20 টাকার মধ্যে। এই মিষ্টি আর 5টা মিষ্টির চেয়ে একটু ভিন্ন উপায়ে তৈরি করতে হয়। প্রথমে ছানার ছোট ছোট রসগোল্লা করতে হয়, তার উপর ক্ষীরের আস্তরণ লাগিয়ে গোল গোল আকার দেওয়া হয় এবং সবশেষে দেওয়া হয় পোস্তর দানার উপর চিনিযুক্ত আস্তরণ। অবশ্য অনেকে সরাসরি পোস্তর আস্তরণে দিয়ে থাকেন। এরপর কদম ফুলের মতো যে মিষ্টি তৈরি হয় তাই হলো রসকদম্ব বা রসকদম, যার সুখ্যাতি শুধু রাজ্যে নয়, রয়েছে দেশ বিদেশেও। চাহিদা খুব ভালো চাহিদা, আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি। মালদার বিখ্যাত এটাই রসকদম্ব, আর কানসারটাই মালদা ফেমাস। ওটা ওয়ার্ল্ডে গেছে, অন্য মিষ্টি থাকবে না এতদিন, কিন্তু রসকদম্বটা 10 দিন থাকবে। রসকদম্বটা বাংলাদেশ থেকে হয়ে এসছে। রসকদম্ব রাজারা খেতে এই মিষ্টি। ক্ষীর লাগে, ছানা লাগে আর পোস্ত লাগে। উপরে দানা আছে পোস্ত। প্রথমে ছানার রসগোল্লা থাকে একটা ভেতরে, তারপর ক্ষীরের পোলক থাকে, তারপর পোস্ত দেওয়া থাকে। পোস্ত আগে থাকতো, পোস্ত চিনি দিয়ে মাখানো থাকতো পোস্তটা। এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে দেয়। পোস্ত ভেজা চিনি লাগাতো। এখন 10 টাকা আছে আর 20 টাকা, 2 রকম সাইজ।